কোন জায়গার আঞ্চলিক ভাষাটা পারেন? আমি নরসিংদীর মেয়ে। ডায়লগ তো তাহলে শুনতেই পারি নরসিংদীর। কেরে আমাদের কেরে কইতাম। কেরে কইবেন না, কেরে একটু বলেন। ও কি করতো সবসময় চিমটি দিয়ে দৌড় দিত, আর আমি হচ্ছে ওকে মানে ধরতে পারতাম না। এটা আমার কাছে এখনো আফসোস লাগে আর কি। ছোটবেলার কোন জিনিসটা মিস করেন এখন সবচেয়ে বেশি? আমি ছোটবেলায় অনেক মাছ ধরতাম, তো এখন তো আর ধরতে পারি না, এটা অনেক মিস করি। এখানে গেলেও দেখা গেছে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যেতে হয়, মানে মেকআপ না করি বাট একটা সুন্দর গেট আপ থাকতে হবে আর কি। এটা একটু মানে পাজেল করে আমাকে। আমার কমার্শিয়াল সিনেমা করার কোনো প্ল্যানিং নেই, বাট একটা স্টোরি, সুন্দর একটা স্টোরি যেখানে আমি দেখাতে পারবো বা বলতে পারবো বা আমার অ্যাক্টিং করার সুযোগটা থাকবে, এই টাইপের কোনো সিনেমার প্রপোজাল যদি আমার কাছে আসে আমি অবশ্যই সাথে সাথে বলবো হ্যাঁ, ইটস লাইক আজকে আসলে আজকেই। আপনার বোনের সঙ্গে কোনো স্মৃতি আছে কিনা দুষ্টামির? আমরা দেখি যে একই রকম দেখতে আপনারা অনেকটাই, কোনো স্মৃতি আছে কিনা দুষ্টমির? দুষ্টুমির স্মৃতি বড় হওয়ার পরে ওরকম নাই। ছোটোবেলায় আমাদের আসলে অনেক বড় একটা কাঠ বাগান ছিল, মানে অনেক বড়, ইটস লাইক। তো ওই কাঠ বাগানে হচ্ছে মানে ও আমার সাথে সবসময় মানে খুনসুটির মতোই থাকতাম আমরা দুজন। তো ও কী করতো সবসময় চিমটি দিয়ে দৌড় দিত, আর আমি হচ্ছে ওকে মানে ধরতে পারতাম না। এটা আমার কাছে এখনও আফসোস লাগে আর কি। ছোটবেলার কোন জিনিসটা মিস করেন এখন সবচেয়ে বেশি? ছোটোবেলার মিস করি, আমি ছোটোবেলায় অনেক মাছ ধরতাম, তো এখন তো আর ধরতে পারি না, এটা অনেক মিস করি। আর সেলিব্রিটি হলে অনেকে বলে বিড়ম্বনার শিকার হয়, অনেকে ভালোবাসার বিড়ম্বনা, অনেক ধরনের বিড়ম্বনা থাকে। আপনি আসলে কোন বিড়ম্বনার শিকার হয়েছে? বিড়ম্বনা বলতে আমার কাছে একটু টাফ লাগে যেটা যে যখন তখন যেভাবে সেভাবে বের হতে পারি না। মানে একটু বাসার নিচে গেলেও মনে হয়, বা একটু সুপার শপে গেলাম, দেখা গেছে একটু রেডি হয়ে না গেলে মানুষ পাশ থেকে বললো যে আরে কীভাবে চলে আসছে, বা মানে লাইক হয় না, ধরেন আমি কেউ না, সো আমি যেভাবেই যাই এতে কিন্তু কারো কোনো আসে যায় না কোনো কিছু। কিন্তু ইটস লাইক এখন আমি একটু এখানে গেলেও দেখা গেছে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যেতে হয়, মানে মেকআপ না করি বাট একটা সুন্দর গেট আপ থাকতে হবে আর কি। এটা একটু মানে পাজেল করে আমাকে। এটা করবেই স্বাভাবিক, কারণ সেলিব্রিটি আসলে সবাই চায়, কারণ আকাশের তারার মতো মনে করে। হ্যাঁ। সেই জায়গায় একটু জানতে চাই, যারা অভিনয় করেন বা অভিনেত্রী অভিনেতা আছেন, তারা কিন্তু সবাই সিনেমা করতে চান একটা পর্যায়ে গিয়ে। আপনার কখনো ইচ্ছে হয়েছে কিনা সিনেমা করার, বা অফার পেয়েছেন কিনা? আচ্ছা, ফার্স্টলি আমার ওইরকম ইচ্ছা ছিল না, বাট এখন আমার মানে দিন যাচ্ছে আর একটু একটু করে মনে হয় ইচ্ছাটা গ্রো করছে। সেটা হচ্ছে আমার কমার্শিয়াল সিনেমা করার কোনো প্ল্যানিং নেই, বাট একটা স্টোরি, সুন্দর একটা স্টোরি যেখানে আমি দেখাতে পারবো বা বলতে পারবো বা আমার অ্যাক্টিং করার সুযোগটা থাকবে, এই টাইপের কোনো সিনেমার প্রপোজাল যদি আমার কাছে আসে আমি অবশ্যই সাথে সাথে বলবো হ্যাঁ, ইটস লাইক আজকে আসলে আজকেই। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এখন তো বাংলাদেশের একজনই সুপারস্টার শাকিব খান, তাকে আসলে কেমন লাগে আপনার? হ্যাঁ, খুবই ভালো লাগে। একটু যদি ব্রিফলি বলেন, তার সঙ্গে যদি কাজ করার অফার পান করবেন কিনা, কারণ তিনি তো কমার্শিয়াল সিনেমা করেন। বলছেন কমার্শিয়াল সিনেমা আপনি করতে চান। আচ্ছা, সেটাও আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, অ্যান্ড কমার্শিয়াল সিনেমার জন্য আমি কতটা পারফেক্ট সেটাও একটা ম্যাটার। সো ডিরেক্টর তো অবশ্যই মানে তার চোখ দিয়ে দেখে আমাকে সিলেক্ট করবে। ওটিটির কাজে আসলে অনেকে এখন ঝুঁকছেন, কোনো অফার আসলে পেয়েছেন কিনা বা সামনে কোনো আপডেট আছে? আমি অফার পেয়েছি, কিন্তু যতটুকু পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওটিটিতে শিফট করি আরও একটু বেটার কিছু হলে তারপর শিফট করবো আর কি। এখন আছি এই সাইডটাতে কাজ করছি, এই সাইডটাতেই আরও বেশ কিছুদিন কাজ করতে চাই। সবাই আসলে এখন আঞ্চলিক ভাষার দিকে ঝুঁকছেন আসলে অভিনয়ের ক্ষেত্রে। আপনি আসলে কোন ধরনের আঞ্চলিক ভাষা পারেন বা কোন জায়গার আঞ্চলিক ভাষাটা পারেন? আমি নরসিংদীর মেয়ে। ডায়লগ তো তাহলে শুনতেই পারি নরসিংদীর। কেরে আমাদের কেরে কইতাম। কেরে কইবেন না, কেরে একটু বলেন। আচ্ছা, আমি নরসিংদীর মেয়ে, তো নরসিংদীর ভাষাটাই প্রপার পারি। আর আমি আর পাবেল হচ্ছে একটা কাজ করছিলাম যে নরসিংদীর ভাষায়, এটা আমাকে এত মানুষ হচ্ছে এটার ফিডব্যাক দেয় যে আপনি এত ফ্লুয়েন্টলি কীভাবে। আমি বলছি আমার বাড়ি নরসিংদী। আমরা শুনতে চাই কয়েকটা ডায়লগ, নাটকেরই কয়েকটা ডায়লগ আমরা শুনতে। নাটকের ডায়লগ আসলে মনে নাই, মানে আমি এত এগ্রেসিভ ক্যারেক্টার ছিলাম ওইখানে, এখন ওই নাটকের ক্যারেক্টারে ঢুকলে এই বিজ্ঞাপনের ক্যারেক্টার থেকে যে কথাগুলো বলছেন এটাই নরসিংদীর ভাষায় আমরা কিন্তু শুনতে পারি। আচ্ছা, এখন আমি যদি এই নাটকের ডায়লগ এখন যদি আমি ওই নাটকের ডায়লগ হয়েছে নরসিংদীর ভাষায় কই, তাহলে আমি বিজ্ঞাপনের ক্যারেক্টারতে বার হয়ে যাবো। অনেক জানালাম আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আপনার দর্শকদের কিছু বলবেন? দর্শকদের তো অলরেডি বলে দিছে, আমাকে আপনারা অনেক ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাচ। সবসময় আরও বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।